আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার জমিনে শিরক গুনাহ যদি করে ফেলো, আমি আল্লাহ শিরক গুনাহ কোনদিন মাফ করব না। যদি তওবা না করে চলে যাও, আল্লাহর নবীও সেই দিন তোমার জন্য সুপারিশ করবে না। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনার রব আপনাকে এমন ভাবে খুশি করবে, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার নিয়ামত দিতেই থাকবে, দিতেই থাকবে। আমার আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি আল্লাহ কসম খাইলাম, আলোর সূর্যের কসম খাইলাম, আমি অন্ধকারের রজনীর কসম খাইলাম, দুইটা কসম খেয়ে আল্লাহ বলেন, আপনার রব আপনার বলি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়াতে আপনাকে যত নিয়ামত দিলাম, পরকালেও আপনার জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করলাম, তারপরেও নবী কান্না করতেছে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে খুশি করে ছাড়বে। এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ। এবার সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে আবার কথা বলেন, নবী গো, বেঈমানগুলো কিছু বলছে, এই জন্য আপনি মনে কষ্ট নিছেন। নবী, আপনি কি ভুলে গেলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আপনি যখন অসহায় ছিলেন, আপনি যখন দুনিয়াতে আসবেন, তখন আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল। নবী গো, তখন আমি আল্লাহ আপনার জিম্মাদারি পালন করলাম। আমি আল্লাহ আপনার মা আমিনার মাধ্যমে আপনাকে দুনিয়াতে আনলাম। আমিনা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আল্লাহ আপনার জিম্মাদারি আব্দুল মুত্তালিবের মাধ্যমে আপনাকে লালন পালনের দায়িত্ব নিলাম। নবী গো, তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আল্লাহ বলেন, নবী, আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী আমার আবু তালিব আপনার চাচার মাধ্যমে আমি আল্লাহ আপনার জিম্মাদারি পালন করলাম। আবু তালিব আপনাকে একদিন দুই দিন নয়, 50 বছর বয়স পর্যন্ত আবু তালিব আপনি নবীর জিম্মাদারি পালন করছে। আল্লাহর হাবিবের ডাক দিয়ে বল, হাবিব, আপনার রব আপনার বলে নাই, তখনও আপনার জিম্মাদারি আমি আল্লাহ পালন করছি। বেঈমানরা কিছু বলছে, এই জন্য আপনি ব্যথা পাইছেন। নবী, এখানে ব্যথা পাওয়ার কিছু নাই। আমি আল্লাহ আপনার বলি নাই, আপনার রব তখনও বলে নাই। যখন আপনি এতিম ছিলেন, তখন আপনার নবী গো, একটু ধারণা করেন, একটু চিন্তা করেন। আপনি যখন বড় হইলেন, 25 বছর বয়সে, আমি আল্লাহ আরবের 5 নাম্বার ধনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আরবের 5 নাম্বার ধনী ছিলেন। নবী গো, আমি আল্লাহ এমন পথ দেখাইলাম, যেই পথ আলোকিত পথ, আমি আল্লাহ সেই পথ দেখাইলাম। আবু তালিবের কাছে খাদিজাতুল কুবরা নিজেই তিনি প্রস্তাব দিলেন আল্লাহর নবীকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। আরবের 5 নাম্বার ধনী খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি খাদিজাতুল কুবরা বিবাহ করলেন। এবার খাদিজাতুল কুবরাকে নবী যখন বিবাহ করলেন, নবী বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডেকে বললেন, স্বামী আমার, আমি তো আরবের 5 নাম্বার ধনী গো। নবী, এই মুহূর্তে আমি
আপনি হলেন আমার স্বামী, আপনার জন্য আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনি নবীর জন্য আমি হাদিয়াতুল কুবরা সবগুলো ইসলামের জন্য হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার মাধ্যমে আমার আল্লাহ রবের 5 নাম্বার দলিল বানাইছে। নবী এই টাকা সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে, কালিমা ওয়ালাদের জন্য ব্যয় করলাম। আল্লাহর নবী সব টাকা ব্যয় করে কালিমা ওয়ালাদের তরে ব্যয় করছে, ইসলামের জন্য ব্যয় করছে। আল্লাহর নবী একদিন রাত্রি বেলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করলেন। আল্লাহর নবী তাকায়া দেখে খাদিজাতুল কুবরার গায়ের মধ্যে যে জামাটা, এই জামাটা অনেক জায়গাতে ফেরে, এই জায়গাগুলো ছিঁড়ে গেছে। আল্লাহর নবী এইগুলো দেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলেন, খাদিজা তোমার শরীরের জামাগুলো এমন ভাবে ছিঁড়ে গেছে, ও খাদিজা কেন আমি নবী তুমি বলো না আমি নবী তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দিতাম। এই কথা বলতেছেন আল্লাহর নবীর সামনে খাদিজাতুল কুবরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করলাম। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলেন, খাদিজা কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহর নবী খাদিজাতুল কুবরা ডেকে বলেন, নবী গো আপনি আমাকে শাড়ি কিনে দিবেন, নতুন কাপড় কিনে দিবেন বললেন। নবী আপনার কাছে আমি তিনটা জিনিস আবদার করব, আপনি আমাকে তিনটা জিনিস কি দিতে পারবেন কিনা? আল্লাহর নবীর কাছে খাদিজাতুল কুবরা 1 নাম্বার বললেন, নবী গো আপনি আমাকে দুনিয়ার সুন্দর কাপড় দিতে হবে না, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার পরনে যে চাদরটা আপনি নবী নিজে এই চাদর দিয়ে আমি খাদিজাতুল কুবরার কাফনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাবিব আপনি নবী নিজে আমি খাদিজাতুল কুবরার কবরের মধ্যে নামবেন। নবী গো আপনি আমার কবরের মধ্যে শোয়াইয়া আপনি চলে আসবেন না, আপনি ডানে বামে চতুর্দিক দিয়ে ঘুরবেন। 3 নাম্বার নবী গো সবাই যখন কবর দিয়ে চলে আসবে আপনি নবী চলে আসবেন না, একটু সময় অপেক্ষা করবেন। তিনটা জিনিস খাদিজাতুল কুবরা স্বামীর কাছে চাইছেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, খাদিজা কেন কেন এই তিনটা জিনিস কারণটা কি? আল্লাহর নবী খাদিজাতুল কুবরা ডেকে বলেন, নবী গো এই জন্য চাইলাম কারণ আপনি নবীর চাদর যদি আমি খাদিজাতুল কুবরার কাফনের ব্যবস্থা হয়ে যায় আমার বিশ্বাস হলো এই কাপড়ের ভিতরে দিয়ে কবর আযাব কোনদিন আমি খাদিজাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খাদিজা ডাক দিয়ে বলেন, নবী দ্বিতীয় নম্বর কারণ হলো নবী গো আপনি তো বলছেন কবরের মাটি চাপ দিবেন, কবরের মাটি যদি চাপ দেই তাহলে এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। এই জন্য নবী আপনি যদি আমাকে নিজে কবরের মধ্যে নামান আর কবরের পাশ দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে চলে আসেন, নবী আমার বিশ্বাস আপনি যে হাঁটলেন, আপনি যে কবরের চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করলেন, এইগুলা এই পায়ের দাগগুলো এরিয়াগুলো কোনদিন কবরের মাটি পার হয়ে আমি খাদিজাতুল কুবরাকে কোনদিন কবরের মাটি চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী গো
আপনি আমার কবরের পাশে কিছুক্ষণ বসে থাকবেন, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে আমি যেন সহজে প্রশ্নের জবাব দিতে পারি। আমার ভয় লাগবে না। আপনি নবী পাশে থাকলে এই তিনটা জিনিস চাইছে। নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করলাম। আল্লাহর নবী বলেন, খাদিজা অবশ্যই আমি নবী তোমার তিনটা আবদার পালন করব। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইনান ফাআগনা। আমি আল্লাহ আপনাকে খাদিয়াতুল কুবরার মাধ্যমে আমি আল্লাহ ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। যেন ইসলামের কাজটা সহজ হয়, দিনের কাজ যেন করতে পারেন, এই জন্য নবী আমার ইসলামের জন্য খাদিয়াতুল কুবরা যে টাকা পয়সা দিয়েছিলাম সবগুলো নবীজি ইসলামের জন্য ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আর আপনি আর আমি টাকা পয়সা সব জমাই ঠিক না খবর নিয়ে যেতে পারো। এক লোক 2 আলি কলা কিনছে, কয় আলি? 2 আলি কলা কিনা বেচারা এই কলার বাকল গুলো চুলায়া চুলায়া বাকল গুলো প্যাকেটের মধ্যে ভরতেছে, আর মূল যে জিনিসটা খাবারের জিনিসটা এটা ফেলাই আছে। ভদ্রলোক দেখছে, দেখা বলেন, এই পাগলের পাগল, পাগল তো খাওয়াচ্ছি রে, তুই কলার বাকল গুলোর জমাইছস আর তুই আসলটি ফেলাই দিচ্ছিস, এটা কোনো কথা হইল? হুন্ডি পাগল এই কথা বলছে। বলে ওই পাগলে বলেন, আমি যদি পাগল হই তাহলে তুমি আরো বড় পাগল। সুবহানাল্লাহ। কেন আমি কেন পাগল হমু? আমার তো তুমি কি আমার কি চিনো? তুমি কেডা? বলেন, আমি হলাম ঢাকা শহরের অনেক বড় লোক, আমার 4টা বাড়ি আছে, আমার গাড়ি আছে 2টা, আমার 2 সন্তান ইতালি থাকে। এই কথাগুলো বলার পরে পাগলে বলছেন, দেখো এই জন্যই তো তুমি বড় পাগল। কেন? তোমার যে 4টা বাড়ি আছে, তোমার যে 2টা গাড়ি আছে, তোমার সন্তান যে এত টাকা পাঠা, এই সম্পদ কি তুমি মরার পরে কবর নিতে পারবা? বলেন না। তোমার গাড়ি যাইব কবর, তোমার লাশ লইয়া? না। কই যাইব? মসজিদের পালকি তোমারে কবর লইয়া যাবো, ঠিক না? কর অন্ধকার কবরের মধ্যে মাটির মধ্যে তোমারে শোয়াই দিব। তাহলে তুই নামাজ চাইরা, রোজা চাইরা, হজ চাইরা, হারাম পথে চইলা, সুদ ঘুষের মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে এত তালা বাড়ি করছো, এতগুলা বাড়ি করছো, সম্পদ করছো, এই সম্পদ জমায়া আমি তো মাত্র 2 আলি বাকল জমাইছি, তুই তো দুনিয়ার বাকল জমাইছো। সুবহানাল্লাহ। দুনিয়ার বাকল জমাইছিস, তোর যেগুলো কাজ আইতো না এগুলা নিয়ে দুনিয়া সারা দিন সারা রাত তুই আর এই সম্পদের পিছু দৌড়স, তুই কদিন পরে কবরে যাইবে একটু চিন্তা করস না? হারাম পথে চলস, হারাম পথে চইলা তুই এত সম্পদ বানাইছো, আর যে দুনিয়ার সব কিছু জমাইছস, তুই এত বাকল জমাইছস, এই বাকল লইয়া জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা গান? এবার ওই বেচারা বুঝতে পারলেন, নারী আমি কারে পাগল কই? এটা তো পাগল না, এটা হলো আল্লাহর ওলি, ঠিক না? ওই ব্যক্তি চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিন আল্লাহর ওলির ডাক দিয়ে বলেন, আমি তোমারে মনে করি তুমি পাগল না, নাম তোমার কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম তুমি কিন্তু সাধারণ কোনো পাগল না, তুমি তো সত্যকারের আল্লাহওয়ালা। এই মুহূর্তে আমি তওবা করলাম, আর রোজা ছাড়ব না, নামাজ ছাড়ব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, এই সম্পদের পিছে আমি ঘুরব না, এখন থেকে আমি দ্বীনের পথে চলব, নামাজ ছাড়া আমি চলব না। সুবহানাল্লাহ। আরে ভাই, এই জন্য দুনিয়া দুনিয়া করে দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন। দুনিয়ার জমিন থেকে এমন ভাবে তোমার জীবনটাকে সাজাইতে হবে যেন তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও মানুষ তোমার কথা স্মরণ করে, ঠিক কিনা? যেমন ভাবে উসমান হাদি ভাই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে অন্ধকার কবরে চলে গেল। দেখেন না, ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ কান্না জড়িত বিদায় দিছে, ঠিক কিনা? কোন আহারে অল্প বয়সে
এই যুবকটাকে কেমন ভাবে হত্যা করলো, যেই গুলি চালাইলো। ও ভাই, তুমি কি একটু চিন্তা করলা না কার উপরে গুলি মারলাম? ওর তো একটা সন্তান, ফ্যামিলি আছে, পরিবার আছে, কেন তুমি তাকে টাকার জন্য সন্ত্রাসীর মাধ্যমে গুলি করাই না, গুলি করে তাকে হত্যা করলাম কেন রে ভাই? ওনার সন্তানটা আজকে এতিম হয়ে গেছে, ডেকে না কোন স্বামী হারাইয়া বিবি পাগল হয়ে গেছে, মা বাবা বোন পাগল হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ তার জন্য আফসোস করতেছে, কান্না করতেছে। আমার তো মনে হয় যে গুলি চালাইছে ও যেন তার জন্য কান্না করতেছে, ঠিক না কোন? এই অবস্থা দেখার পরে ভাই দুনিয়ার জমিন থেকে এই সম্পদ যা কিছু দেখতেছেন কোনো কিছু কবরে নিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীকে খাদিয়াতুল কুবরা সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছে, ঠিক কিনা? এবার আল্লাহ দ্বিতীয় নম্বর ওয়াজ শেষ করে 3 নাম্বার আল্লাহ নসিহত করলেন। আল্লাহ বলেন যে وَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, নবী আমি আল্লাহ 3 ভাগে আপনাকে ওয়াজ করলাম। এখন যে কথাগুলো বলবো, আল্লাহ বলেন আপনি দুর্বল ছিলেন, এতিম ছিলেন, এই জন্য আপনি এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না, ধমক দিবেন না। দ্বিতীয় নম্বর, আল্লাহর জন্য যদি কেউ